আমি যখন বিবিএ পড়তে আসলাম অনেক থিওরি এরকম দেখতেছি যে এইচআরএম এর থিওরি বা কাস্টমার সিআরএম যেটা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের, এইগুলা দেখলাম যে এগুলো বইয়ে কি সুন্দর করে বিভিন্ন চটকদার ভাষায় লেখা টার্মস দিয়ে আমি তখন আমার বাবার সাথে রিলেট করা শুরু করলাম যে দেখি যে আব্বু তো এই জিনিসগুলা অনেক আগে থেকে প্র্যাকটিস করতেছে, নামও জানে না, এটা জানার কথাও না, বাট ওরা ওই বিজনেসে পড়ার এটা একটা মজা। অনেকেই বিবিএমবিএ কে একটু ভাবে, হীনমন্য ভাবে বা অন্য চোখে দেখে, আর আমার কাছে মনে হচ্ছে ইটস মোর প্র্যাকটিক্যাল দেন এনি আদার সাবজেক্ট। আমি এনজয় করছি ভাই, এখন করছি স্পেশালি যখন বিজনেসে আসছি দেখেছি যে ওই টেক্সট বুক পড়াগুলা খুব কাজে লাগতেছে। এটা একটা এটা একটা করার কাজ, যেটা আপনি বললেন যে মানুষজন এটাকে এখন আর করে না, মানে খুব একটা পাত্তা দিতে চায় না বা ভ্যালু করে না। এটা একটা বড় কারণ হচ্ছে ভাই এটা অ্যাভেলেবিলিটি, আর একটা হচ্ছে এটা ওভাররেটেড হয়ে গেছে, এবং এটা প্রচুর মানে যতটুকু দরকার তার চেয়ে বেশি বিবিএমবিএ সার্টিফিকেট ধারী। এবং আরো একটা সমস্যা হচ্ছে যে এই সার্টিফিকেট দিয়ে আসলে বাংলাদেশে মানে আর্থসামাজিক প্রেক্ষাপটে আসলে কোনো সিগনিফিকেন্ট ভ্যালুয়েট হচ্ছে না। মানুষজন বিবিএমবিএ করাটা করে দেখা যাচ্ছে চাকরির জন্য ঘুরতেছে বা এমন একটা কাজ করতেছে যেটা তার সাথে। আমি বলি যে যদি বিজনেস করতে চান তাহলে বিবিএমবিএ করা উচিত, আদারওয়াইজ মানে ইভেন এমবিএটাও আসলে আমার মনে হয় দরকার নাই। বিবিএ ইজ মোর দ্যান এনাফ। আপনি যদি এক্স্যাক্টলি আপনি যদি উচ্চ শিক্ষা কখন, এমবিএ তো উচ্চ শিক্ষা, এটা কখন লাগে যখন আপনি একাডেমি করতে চান, এটা নিয়ে পড়াশোনা করতে চান, পিএইচডি করতে চান, দেশের বাইরে পড়তে চান। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মাস্টার্স আপনার কি বলে গ্রাজুয়েশন আপনার জন্য মোর দ্যান এনাফ। তারপরে কিন্তু আমাদের একটা মানে বাংলাদেশে এটা হয়ে গেছে ভাই, বাংলাদেশে যে এমএ পাস ফার্স্ট ক্লাস এটা এক্স্যাক্টলি এমএ পাস না হলে আপনি ফুলফিল এক্স্যাক্টলি এডুকেশন শেষ করেন নাই। সেটাই আমরা পড়াশোনা করব মানে জ্ঞান অর্জন করবো, এই জন্য মাস্টার্স কমপ্লিট করি না। আমরা কমপ্লিট করি যে কিছু একটা কমপ্লিট রয়ে গেল, ইনকমপ্লিট রয়ে গেল একটা যে মানে এটা বল বায়াসনেস, বা আমাদের মনে হয় যে একটা দরকার যে বিবিএ করছি এখন একটা এমবিএ তো করতেই হবে, তার এটা দরকার হোক বা না হোক সে এটা এমবিএ করবে। সো এই জিনিসটা আমি দেখছি ইন্ডিয়া সাবকন্টিনেন্টে অনেক বেশি, দেশের বাইরে অস্ট্রেলিয়াতে এই জিনিসগুলো একদমই দেখেন। অস্ট্রেলিয়া যেটা দেখছি আমি দেখি ভাইয়া, বেশিরভাগ ছেলেপেলেরা ইয়াং অস্ট্রেলিয়ানরা ওরা ইন্টারমিডিয়েট পাস করবে, তাও আবার ভোকেশনাল, যেটা ওরা বলে ভোকেশনাল, আমরা বলি যে পলিটেকনিক্যাল বলি না, হ্যাঁ ওইটাকেই করে চাবি এই প্লাম্বিং শিখবে, লকস্মিথ যে চাবিওয়ালা প্লাম্বিং, হ্যাঁ এই ধরনের টেকনিক্যাল কাজ শিখবে, ইলেকট্রনিক্স শিখে ওর একটা ভ্যান নিয়ে বেরো যাবে, সপ্তাহে 5 দিন হিউজ খাটাখাটি করবে, 2 দিন এনজয় করবে, মজমস্তি করবে, হ্যাঁ চিল করবে, কোনো সেভিংস কিছু নাই, পড়াশোনা পর্যন্ত ইন্টার পাস। ওইখানে খুব কম ছেলেপেলে গ্রাজুয়েশন করে। আমি জানি না এখন চেঞ্জ হয়েছে কিনা, বলছি 10-12 বছর আগের ঘটনা, এগুলোই আমরা দেখছি। এই কারণেই ওরা অস্ট্রেলিয়ানরা বিভিন্ন দেশ থেকে, এই যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ওরা এই যে পড়াশোনা দিয়ে কোনো নিয়ে যায়, হ্যাঁ আমাদের এখানে ভালো একটা পাবা, তোমরা পড়াশোনা করে এখানে সেটেল হইতে পারবা, এখানে ভালো চাকরি বাকরি, ভালো লাইফ লিডের মূলা দেখে ঝুলে এখানে নিয়ে যায়। তো তখন আমার মনে হইতো যে ওদের কি নিজেদের ইয়াং জেনারেশন নাই, আমাদের কাছ থেকে কেন আমাদেরকে নিয়ে যায়, আমাদেরকে নিয়ে ওদের লাভটা কি? পরে দেখলাম যে ওদের যে মানে হোয়াইট কলার স্কিল ফোর্স এগুলা অনেক ফাঁকা, কারণ ওই যে গ্রাজুয়েশন করতেছে না। ইভেন গভর্নমেন্ট কত রকমের যে সুযোগ সুবিধা দিয়ে রাখছে, আপনার ওরা লোন স্কিম দেয়, ডিসকাউন্ট দেয়, তারপরে অনেক সুযোগ সুবিধা মানে ওরা কি এটাকে গ্রাজুয়েশন বা পড়াশোনা লস প্রজেক্ট মনে করে। দেখেন 4 বছর গ্রাজুয়েশন করতে যে পরিমাণ টাকা পয়সা খরচ হয়, ধরেন আমার সেমিস্টার ফি ছিল প্রায় ধরেন $15,000, 4 মাস পর পর $15,000 থেকে $18,000 আমাকে দেয়া লাগতো। সো এইটা ওদের জন্য একটা বিশাল লস প্রজেক্ট। তো ধরেন আপনার সেমিস্টার ফি ফর এক্সাম্পল যদি 4 মাসে $15,000 দেওয়া লাগে, 3 বারে 3-4 $12,000, হ্যাঁ সরি কি বলতেছি 3-4 12 মাস 3-15 $45,000। $45,000 ওই সময় ডলার রেট ছিল 60 টাকা, আমি যখন পড়ছি 60 বা 65 টাকা। সো আপনি যদি ডলারের রেট দিয়ে করেন 24-25 লাখ টাকা, 24-25 লাখ টাকা শুধুমাত্র আপনার টিউশন ফি, আর অন্যান্য খরচ তো আছেই, এই যে আপনার ম্যাটেরিয়াল অ্যাক্সেসরিজ, হ্যাঁ স্টেশনারি যে এইগুলো আছে সবকিছু মিলাই, তারপর আপনার ওই আপ ডাউন কস্ট, যাতায়াত ভাড়া, ঠিক আছে, তারপরে অন্যান্য কিছু আরো অন্য ইন্স্যুরেন্স দেওয়া, ইন্স্যুরেন্স যেমন আমাদের তো প্রতি বছর ইন্স্যুরেন্স করতে হইতো এবং বাধ্যতামূলক, ওভারসিজ স্টুডেন্টের জন্য এটা বাধ্যতামূলক ছিল। সব মিলাই আপনার বছরে 30 লাখ টাকা আপনি ইনভেস্ট করতেছেন এক বছরে, তাও আমি বলতেছি 10-12 বছর সার্টিফিকেটের জন্য। ওদের কাছে এটা টোটালি লস প্রজেক্ট। এইখানে ভাইয়া দেখেন মানে জিনিসটা বাংলাদেশের সাথে পুরো উল্টা। মানে আমাদের লোকজন চাচ্ছে যে আমরা গ্রাজুয়েশন করব, অনার্স মাস্টার্স করব, আর সরকার পুশ করতেছে বা ইন্টেলেকচুয়াল যারা বলতেছে যে তোমরা টেকনিক্যাল নলেজ না। আমার কারণে আমাদের এত বেশি জনসংখ্যা বা এই যে কথা বলছি আমরা যে এত বেশি বিবিএমবিএ হয়ে গেছে যে উই নিড টেকনিক্যাল পিপল। এক্স্যাক্টলি। এবং অস্ট্রেলিয়াতে আবার এটা পুরো রিভার্স, হ্যাঁ যে সবাই ওরা টেকনিক্যালে যাচ্ছে, এখন গভর্নমেন্ট যাচ্ছে যে
তোমরা হায়ার এডুকেশনে দিকে যাও, গ্র্যাজুয়েশন কমপ্লিট করো, মাস্টার্স কমপ্লিট করো। না পাওয়ার কারণে ওরা এখন আমাদের এশিয়ান বা অন্যান্যদের ফরেনারদের নিয়ে আসতেছে যে ভাই তোমরা আমার ছেলেপেলে পড়াশোনা করতেছে না, তোমরা এসে এখন এই গ্যাপটা ফিল আপ করো, বিনিময়ে তোমরা এখানে সেটেল ডাউন হও, ভালো চাকরি বাকরি নাও, আমাদের কিছু আউটপুট দাও। এক্স্যাক্টলি। সরকার অনেক চেষ্টা করছে কিন্তু গভর্নমেন্ট এর মানে ওখানকার যে স্টুডেন্টরা আছে এটা করতে চায় না। এটা একটা বড় রিজন হচ্ছে ভাইয়া দেখেন, আপনার কিন্তু একটা মাইন্ডসেট দরকার হবে। আপনি 4 বছর পড়াশোনা করতেছেন, তারপর গ্রাজুয়েশন করতেছেন, একটা 4 বছর ধরে কন্টিনিউ করতেছেন। 4 বছর কিন্তু পুরো স্কুলের আপনার পুরো এডুকেশন লাইফের সবচেয়ে বড় ডিউরেশন এবং সবচেয়ে ক্রিম টাইমটা, ইউথ সময়টা। আর কোনো সার্টিফিকেট নিতে গেলে আপনাকে টানা 4 বছর করতে হয় না। অনেকে 3 বছর করে ফেলে, কিন্তু মিনিমাম 3 বছর, রাইট? গ্রাজুয়েশন করতে মিনিমাম 3, যারা খুব অল্প সময় তাড়াতাড়ি ক্রেডিট নিয়ে খুব বেশি এফোর্ট দিয়ে এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা, তাদেরও 3 বছরের কমে এটা পারবেন না আপনি, যদি আপনি সব মানে ম্যাক্সিমাম এফোর্টও দেন। আচ্ছা ধরলাম 3 বছর, তাইলে টানা 3 বছর একটা সার্টিফিকেটের জন্য পুরো লাইফ টাইমে মাস্টার্স, ইন্টারমিডিয়েট, স্কুলে কিন্তু কোনো সার্টিফিকেটের জন্য আপনাকে 3 বছর করতে হয়। 1 বছরে দেখেন আপনি যদি ম্যাট্রিকটা ধরেন ডিফারেন্ট, ম্যাট্রিক তো 9-10, তাও যদি ম্যাট্রিক কিন্তু ধরা হয় আমাদের শিক্ষাবর্ষ 9-10, হ্যাঁ 9-10 শিক্ষাবর্ষ এভাবে ধরা হয়, ঠিক আছে? যে 9-10 2 বছর, 3-4 5-6 এক্স্যাক্টলি 2 বছর করে ধরে। সো গ্রাজুয়েশনটা হচ্ছে সবচেয়ে বড়, এখানে আপনি টাইম স্পেন্ড করে যাচ্ছেন এত লম্বা সময়, তারপরে আপনি টাকা ইনভেস্ট করতেছেন, ঠিক আছে? এবং এই সময় কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারছেন না, আপনি পার্ট টাইম কাজ করছেন। সো এই যে আপনি সময় ইনভেস্ট করছেন, টাকা ইনভেস্ট করছেন, একটা লং টাইম, ইভেন এটা আমাদের $45,000-50,000 অস্ট্রেলিয়ার একটা ছেলের জন্য বা মেয়ের জন্য এটা একটা বিগ অ্যামাউন্ট অফ মানি। ওরা চিন্তা করতেছে এত কিছু ইনভেস্ট করে আমি পাইতেছি কি আসলে? 1 বছর পরে আমি যেই বা 4 বছর পরে বা 3 বছর পরে আমি যে গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে আমি যখন নিয়ে যাব, চাকরি করতে যাব, কত টাকা স্যালারি দিবে আমাকে? তাহলে ভাই এখানে সেই স্যালারি তো আমি এখনই ইনকাম করতেছি। মেইন রিজনটা দেখা যাচ্ছে এডুকেশন অনেক এক্সপেন্সিভ, আরওআই। হ্যাঁ, আমাদের দেশে যে মডেলটা, যে গভর্নমেন্ট ভার্সিটি গুলা কিন্তু পাবলিক ভার্সিটি গুলো কিন্তু অনেক কম টাকা, যেমন আমরা পড়ছি 10 টাকা না 15 টাকা। এটা একটা বড় রিজন যে আমরা, ওরা এটা ফলো করছে না কেন? বা তার কারণ হচ্ছে ভাই ওখানে টিচারদের স্যালারি অনেক। সো আপনি যদি অ্যাটলিস্ট, তাও ওরা ওখানকার যারা অস্ট্রেলিয়ান বর্ন অস্ট্রেলিয়ান বা যাদের সিটিজেন হিসেবে আছে তাদের জন্য অনেক ফ্লেক্সিবল। হ্যাঁ, ওদের ডিসকাউন্ট দিচ্ছে। তারপরে ওরা এবং বলতেছে হেক্স নামে একটা প্রোগ্রাম আছে, আমি জানি না এখন আছে কিনা, HECS, হায়ার এডুকেশন সিস্টেম না এরকম একটা কিছু আছে। এটার সিস্টেমের এটা হচ্ছে আপনি হায়ার এডুকেশন করবেন, সমস্ত খরচ গভর্নমেন্ট দিবে, আপনাকে একটা পয়সাও দিতে হবে না, কিন্তু গভর্নমেন্ট অ্যাকচুয়ালি আপনাকে লোন দিচ্ছে। আচ্ছা, এটা পরে পে করতে হবে, বিনা সুদে লোন দিচ্ছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি গ্রাজুয়েশন বা মাস্টার্স কমপ্লিট করার পরে বা আপনি করার পরে, আপনি পড়াশোনা শেষ করার পরে যখন আপনি চাকরি করবেন, আপনার চাকরি থেকে প্রতি সপ্তাহে যে স্যালারি, ওখান থেকে একটু একটু করে আপনার এটা কেটে নিবে, আপনার গায়েও লাগবে না। ইভেন গভর্নমেন্ট আবার মাঝে মাঝে ডিসকাউন্ট দেয়, যে তুমি গত 5 বছরে তোমার পিছনে আমাদের $5 লাখ খরচ হয়েছে, যাও তুমি আমাদের $1 লাখ তোমার ডিসকাউন্ট। সো লোন দিচ্ছে বিনা সুদে, আবার ডিসকাউন্ট দিচ্ছে। আবার কি মজা দেখেন, তারপরও পড়তেছেন না। আপনি বলবেন যে না আমি অস্ট্রেলিয়া পড়বো না, অস্ট্রেলিয়া ভালো, ফর এক্সাম্পল অস্ট্রেলিয়া ভালো নাই, আমি আমেরিকাতে ভালো ইউনিভার্সিটি আছে, জার্মানিতে আছে, আমি কানাডাতে আছে ফর এক্সাম্পল, আমি ওখানে যাবো। তার মানে গভর্নমেন্ট বলো ঠিক আছে কোনো সমস্যা নেই, আমরা ওইখানে গ্রেড ট্রান্সফার করে দেবো তোমার। এখন আপনি বলতে পারেন যে পড়াশোনা শেষ করে যদি আমি চাকরি না পাই, সেক্ষেত্রে গভর্নমেন্টের যে লোনটা দিয়েছিল পড়াশোনা করার জন্য, সেটা শোধ করার বাধ্যবাধকতা আছে কিনা? না, কোনো বাধ্যবাধকতা নাই। যতক্ষণ আপনি চাকরি পাচ্ছেন না, আপনি যদি মনে করেন যে আমি পড়াশোনা শেষ করছি, আমি এখন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিছু করবো না, আমি বসে বসে রিসার্চ করবো, আমি বিভিন্ন জায়গায় ইউটিউব, মানে আমার কোনো ইনকাম সোর্স নাই, আপনার গভর্নমেন্ট কিচ্ছু বলবেন আপনাকে। যখনই আপনি বিজনেস করবেন বা আপনি টাকা ইনকাম করা শুরু করবেন, তখন আপনি হচ্ছে আপনার প্রতি সপ্তাহে পড়াশোনা করছে না, যাই হোক, তারপর ওরা পড়াশোনা করতেছে না। এই যে দেখলাম ওরা চিন্তা করতেছে, আরো চিন্তা করতেছে 4 বছর তো আমাকে ইনভেস্ট করতে হবে, 4 বছর তো আমি ইনকাম করার সুযোগ পাচ্ছি না, আমাকে ফুল টাইম জব করতে সুযোগ পাচ্ছি না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি গভর্নমেন্ট দিয়েও থাকে আমাকে তো মানে সময়টা ইনভেস্ট করতে হচ্ছে, এই সময়তে আমি অন্য কিছু টাকা ইনকাম করতে পারতেছি না ফুল টাইম জব করে। তো 4 বছর আমি যদি টেকনিক্যাল কাজ করে ফুল টাইম জব করি, ও পার উইকে দেখা যায় $2,000 ইনকাম করবে, ও $1 লাখ পার ইয়ার ইনকাম করবে টেকনিক্যাল জব করে। সো 3 বছরে $3 লাখ এমনি হয়ে যাচ্ছে, $2 লাখ তো মিনিমাম এমনি পাবে, রাইট? তো ওদের কাছে এটা লস প্রজেক্ট, এই কারণে ওরা এটা করতে চায় না।